মানে যেমন গাড়ি যখন আমরা স্টার্ট দিই, ড্রাইভার চেক করে দেখে কন্ডিশন ঠিক আছে কিনা, তবু অ্যাক্সিডেন্ট হয়। যেমন আপনারা দেখতে পেলেন, সবাই লক্ষ্য করুন, কয়েকদিন আগে লন্ডন যাচ্ছিল একটি বিমান, কোথা থেকে? আহমেদাবাদ থেকে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার 30 সেকেন্ডের মধ্যে উঠে একটা বিকট আওয়াজ হলে সব শেষ হয়ে গেল। যারা ছিল জাহাজে তারা মরল, যারা কলেজ ক্যান্টিনে ছিল জুনিয়র ডাক্তার তারাও মরল। আসলে যার যেদিন যাবার সময় লেখা থাকে কিছু করার নেই। আশ্চর্যের ব্যাপার দেখবেন 242 জনের মধ্যে একজন বেঁচে গেছে, তার নাম রমেশ বিশ্বাস। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন ওনার গলাতে তুলসীর মালা। এটাও জানা গেল যে গীতাটা পড়েনি, অক্ষত অবস্থায় আছে, ওই গীতাটা নাকি ওই ব্যক্তির কাছেই ছিল। একজন মহিলা একজন সাংবাদিককে বলছিলেন যে আমার 10 মিনিটের জন্য ফ্লাইটটা ফেল হয়ে গেল। তার মানে উনিও যেতেন, ভগবান বলল তোমার এখনো ডেট হয় নাই, যাবার দরকার নেই। তাই যার যখন সময় হবে চলে যাবে, কিছু মনে করবেন না, একটু মন দিয়ে শুনে নেবেন। আগামী আষাঢ় মাসের 25 তারিখে গুরু পূর্ণিমা। কথাগুলো মানবেন, কথাগুলো শুনবেন, আপনাদের জীবন ধন্য হবে। ইউটিউবের মাধ্যমে আমি প্রতিটি উৎসবের আপডেট দিয়ে যাই, বহু ভক্ত শোনে। পশ্চিমবাংলার বিভিন্ন বাইরে, রাজ্যে, বিদেশে প্রতিটি মানুষ শোনে, এবং বহু ফোনের চাপ থাকে বলে আমি নিজে ধরতে পারি না, এরা ধরে। তা আপনাদের কাছে নিবেদন রইল, একটু মানবেন। 25শে আষাঢ় গুরু পূর্ণিমা, ওটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা। কেন? ওই দিন ব্যাসদেবের জন্মদিন। ব্যাসদেবের বাবার নাম কি ছিল মায়েরা? পরাশর মুনি। মায়ের নাম কি ছিল জোরে বলুন? হ্যাঁ, মায়ের নাম কি ছিল? পরাশর মুনি ব্যাসদেবের বাবার নাম। আর মায়ের নাম জোরে বলুন যদি কেউ জানতে পারে। মায়ের নাম কি ছিল? হ্যাঁ, তাহলে ব্যাসদেব তার জন্মদিন হয়েছিল কোন দিন মায়েরা? ব্যাস পূর্ণিমার দিনে, গুরু পূর্ণিমার দিনে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, আসলে আপনারা ওই গুরু পূর্ণিমার দিনে গুরুদেবকে তো স্মরণ করবেন। শাস্ত্র বলছে সেই দিন নিজের বাবা মাকে আগে পুজো করতে হয়। যদি বাবা মা বেঁচে থাকে, তবে গুরু পূর্ণিমার দিনে যদি সত্যিকারে আপনি ভগবান মানেন, তবে বাবা মাকে প্রথম প্রণাম করতে হবে। কেন প্রণাম করতে হবে? না, ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই অন্যকে গুরু করে বেড়াস, তোর কোনো লাভ হবে না। তাই বাবা মা আসল গুরু। গুরু পূর্ণিমার দিনে নিজের বাবা মা যদি বেঁচে থাকে, তার চরণে ফুল দিন, তার গলায় একটা মালা দিন, আর তাকে কিছু উপহার দিন আপনার সামর্থ্য অনুযায়ী। যদি বাবা মা মারা গেছেন, তার দেওয়ালে ছবিটা টাঙানো আছে, ফুলের মালা দিন, একটু চোখের জল দিন, বাবার কাছ থেকে আশীর্বাদ নিন, আপনার কাজ আছে। নিজ গুরুদেবকে আপনি সম্মান দেবেন। নিজ গুরু যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তাকে কিছু উপহার দেবেন, প্রণাম জানাবেন। ওই গুরু পূর্ণিমার দিনে সবচাইতে মাথায় রাখতে হবে, নিজের বাবা মাকে আগে সেবা করতে হবে। তবে একটা আশ্চর্যের ব্যাপার বলে যে, আপনারা যে যেখানে বসে আছেন, সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই যে আমাদের দেখবেন ইস্কন মন্দিরে মায়াপুরে বিদেশের মানুষগুলো এসে চিৎকার করে বলছে হরে কৃষ্ণা। ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, তবু বলে। আর আমরা বলতে পারি, তবু বলি না। এর চাইতে লজ্জার কি হতে পারে? যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজ, যার 18 বছর ধরে কিডনি দুটো নাই, ইউটিউবে সার্চ করবেন, হলুদ কাপড় পরে থাকে। প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর, কিডনি দুটো নাই। এক একটা বাক্য যেন বেদ বাক্য। শুধু কথাগুলো শুনবেন, দেখবেন অমৃতের মতো কথা বেরোচ্ছে। 18 বছর কিডনি নাই, শুধু রাধা নাম জপ করে আছে। সবাইকে বলে শান্তি পেতে যাও, তবে রাধা নাম জপ করো। রাধা যদি কৃপা করে, কৃষ্ণের কৃপা তোমার হবে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে বিনামূল্যে কিনতে পারবে যদি রাধে রাধে নাম করতে পারবে। এই যে রাধে রাধে নাম করতে হয়। সবার কাছে নিবেদন রইল, দেখুন প্রেমানন্দ দাস মহারাজকে দেখবার জন্য বড় বড় সিনেমার নায়ক নায়িকরা রাত 2টো থেকে অপেক্ষা করে থাকে। 4টের সময় উনি মন্দিরে যান। হাজার হাজার মানুষ দেখবেন আপনারা ইউটিউবের মাধ্যমে বসে আছে তার চরণধুলি পাবার জন্য বৃন্দাবনে। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা দুজনে মিলে চরণ ধরে বসে আছে বাবা মহারাজে। আমার সবচাইতে দুঃখ লাগে কি জানেন? আমাদের পাড়ার ভম্বল একটা চাকরি পেয়ে গেছে। ওকে জিজ্ঞেস করা হয় তুমি ভগবানের নাম শুনবে না? ও বলে ভগবান বলে কেউ নাই, আমি কর্ম করি খাই, আমাকে ভগবান খেতে দেয়। আমাদের পাড়ার ভম্বল চিনতে পারলো না ভগবানকে, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো ভগবানকে। যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে।
বিরাট কোহলির দেশে দেশে একটা করে বাড়ি আছে, সে ভগবানকে চিনতে পেরে গেল, কিন্তু আমাদের পাড়ার ভম্বল চিনতে পারল। আশ্চর্যের ব্যাপার এইটাই। আমি আপনাদের বলবো, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটি মানুষের কর্তব্য হবে আপনারা এক হন। ধর্মের ব্যাপারে এখন পায়ের তলা থেকে যেন মাটি না সরে যায়। সম্প্রীতি বজায় রাখুন, সব ধর্মের মানুষকে সম্মান দিন, সব ধর্মীয় স্থানকে সম্মান দিন, সমস্ত মানুষকে সম্মান দিন, প্রত্যেকটি ধর্মগুরুকে সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে কেউ অবহেলা করবেন না। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঠাট্টা করবেন না, তাকে সম্মান দেবেন, তাকে প্রণাম করবেন। আপনি যদি ঠাট্টা করেন, ইয়ার কি করেন, আপনার বাচ্চাটা আপনার কাছ থেকে কি শিখে যাবে? আপনি কি সম্পদ দিয়ে গেলেন আপনার বাচ্চাকে? এই জন্য আমি বলতে চাই, গতকাল বাঁকুড়ায় গান করছিলাম, একজন পরিচিতি ভদ্রলোক বলল, প্রদীপবাবু আমার ছেলের জন্যে 1 কোটি টাকা রেখে দিলাম, আমি মরে গেলেও চিন্তা নেই, শান্তিতে মরতে পারবো, ছেলে বসে বসে খাবে। বললাম, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এইরকম না, এইরকম। যদি এইরকম তৈরি করেন তাহলে আপনি কিছু পাবেন, আপনার পরপারে পথ পরিষ্কার হবে। আর যদি এইরকম তৈরি করেন, যা ছিল তা তো যাবে, আপনারও নরকের পথটা পরিষ্কার হবে। আসুন, আজকে মহাপ্রভুর কথা অনুযায়ী সবাই মিলে আমরা গৌরচন্দ্রিকা শেষের দিকে যাব। 10ই 5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত উঠান, সবাই মিলে একসঙ্গে মাইরা হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবাই নম। তালি, সবাই মিলে একসঙ্গে তালি দেবেন। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। এই দেখুন, অন্য জাতির একটা ছেলেকে মারলে, অন্য জাতির একটা ছেলেকে মারলে পাড়ার দরুন চলে আসে ছুটে এসে পাড়াময়, আমাদের ছেলেকে মারলে কেন? আর আমাদের কেউ রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে আমরা বরং মোবাইলে সাহায্য না করে মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছাড়ি, কেন বলুন তো? ভিউজ পাওয়ার জন্য। আজকে কীর্তন হচ্ছে, সবাই হাত তুলছে, 2-4 জন মোবাইল নিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই যাদবাই। আবার দেখবেন আপনাদের হাতের তালি দেখতে পাচ্ছি, আপনাদের হাতের তালি তো জোরে হওয়া দরকার। কালকে বাঁকুড়াতে গাইছিলাম, আমার ক্যামেরা ছিল, হাতের তালি দেখবেন ওরা যখন ক্যামেরা ছাড়বে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে চারিদিকে, প্রচুর বৃষ্টি, এরকম প্যান্ডেলের ভেতরে গান শুনছে। যখন আমি গানটা গাইছি, পাগলের মতো হাত তালি দিচ্ছে, আর আপনাদের সবাই জোরে দিচ্ছেন 2-1 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই যাদবাই। ক্লাসিক্যাল তালি আর কি, এটা ক্লাসিক্যাল তালি। কি প্রেম বাবারি! না না, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হ্যাঁ হ্যাঁ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাত তুলবেন তারা পরের জন্মে হাত পাবেন, আর যারা তুলবেন না তাদের হাত নাই বলে তুলছেন না, পরের জন্মে 2টো পা যোগ হবে, 4টে পা হলে যা হয় আর কি। হাত তুলুন একসঙ্গে, বলুন। আমি কিন্তু এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব জন্য। সবাই মিলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বাহ বাহ, একটু জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরি বল, জোরে, হরে রাম, বাহ, সুন্দর, আরেকবার, হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, বাহ, দারুণ, সুন্দর, বাহ, শেষবার, হরে কৃষ্ণ, শেষবার, বাহ, হরে রাম, জোরে, বাহ,
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি আর এদের আর মনে, আমি আপনাদের দিয়েই চালিয়ে নেবো। হাত তুলে বলুন একসঙ্গে, একসঙ্গে তাহলে তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি পরতলে। বলে তো এখানে একটি তাল ছিল, তাল গান। ওইদিকে আর যাবো না, রাত্রিবেলায় লীলার মধ্যে যাব হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই মিলে উনি যখন বলছেন সবাই মিলে নয়নানন্দেতে ভনে দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি পরতলে। ও নয়নানন্দ সিদ্ধি সিদ্ধি সর্ব সিদ্ধি করো তোরে আগুর নয়ন নয়ন দেতে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো তোলে নয়নন্দিতি ধনি সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তোলে। গোরে নয়ন রঙ্গেতে ভনে সর্বসিদ্ধি করো তোলে নয়নন্দিতি ধনি সর্বসিদ্ধি কর তোলে। আরে নয়নন্দিতি ধনি সর্বসিদ্ধি কর তোলে। আরে নয়নন্দিতি ধনি সর্বসিদ্ধি কর তোলে। নয়নন্দিতি ধনি সর্বসিদ্ধি কর তোলে। নয়নন্দিতি ধনি সর্বসিদ্ধি কর তোলে। সবাই মিলে বলুন राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो जोरे बोलो। বাহ, আমি কিন্তু আগামীকাল সকালবেলায় বাড়ি ফিরব, কিন্তু আমি ঘোষবাড়ির যিনি কর্ণধার কীর্তন গানের আয়োজন করেছেন সবাইকে নিয়ে, তাকে একটা ফোন করব যে আপনাদের সকালবেলায় যে যাকে দেখছে রাধে রাধে বলছে তো, আপনার কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। কথাটা কিন্তু আপনারা হরিণ বাঁশরি দিয়ে গেলেন এবং ভক্তদের সামনে দিয়ে গেলেন, যারা ভক্ত আছেন তাদের সামনে দিয়ে গেলেন। এখানে অনেক ভালো ভালো ভক্ত আছেন,
তো তাদের সামনে কথা দিলেন, একবার জোরে বলুন কি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাল সকালে ঘুম থেকে উঠবেন, ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? জোরে বলুন। আচ্ছা, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। অনেকে বলছে ভাবনা চিন্তা করে দেখবো, বলতে পারছি না। জোরে বলুন কি বলবেন? আচ্ছা চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামে রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি ভাইরা, রাধা প্যারি। হ্যাঁ, আজকে আজকে ঘোষবাড়ি এই জায়গাটা মনে হচ্ছে না আস্থা চ্যানেল মনে হচ্ছে। হ্যাঁ, একবারে সংস্কার চ্যানেল, এখানে সংস্কার হয়। আপনার সবাই মিলে হাততালি দিয়ে প্রেম সে হাত তুলুন, একবার হাততালি দিয়ে বলুন চলো মন বৃন্দাবন ধাম, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলে মন বৃন্দাবন ধাম। সবার মনিটর বাড়বে, সবার মনিটর বাড়বে, কম আছে মনিটর। চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, हाँ। सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम सबसे मीठो मधुर राधा नाम है। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी, पूर्ण होगी कामरति जो राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। वो तेरी पूर्ण खा के काम, वो तेरी पूर्ण खा के काम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। राधाने से जमुना में लगाएंगे, परिक्रमा करके जीवन सफल ভাইরা, बनाएंगे। হ্যাঁ হ্যাঁ, বড় বড় ব্যবসা যারা করে, বড় বড় উচ্চ প্রতিষ্ঠানে যারা আছে, তারা স্নানটা কিন্তু সকালবেলায় করে। আমার প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলাতেই স্নান করা। যদি কেউ ব্রহ্ম মুহূর্তে করতে পারে খুব লাভ। বৃন্দাবনে গেলে দেখবেন সকাল থেকে মানুষ দৌড়াচ্ছে, মর্নিং ওয়াক করার জন্য নয়, যমুনায় স্নান করার জন্য। স্নান করে মন্দির পরিক্রমা করতে হয়। আপনার বাড়িতে যদি মন্দির না থাকে, আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন। কবার করবেন? 4 বার। সবাই তাকাবেন, 4 বার পরিক্রমা করবেন। কিন্তু কোন দিকে করবেন? আপনার বাড়ির দেওয়াল ঘড়িটার দিকে তাকাবেন। ওই কাঁটাটা যে দিক থেকে ঘুরছে পরিক্রমা সেই দিক থেকে হবে। এ শিক্ষার বিষয় আছে, একবারে হিসাব আছে। আপনার বাড়ির দেওয়াল ঘড়িটা কাঁটাটা যে দিক থেকে ঘুরছে, আপনি সেই দিক থেকে পরিক্রমা দেখবেন। দেওয়াল ঘড়ির কাঁটাটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তুলসী মন্দির সবসময় বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা হবে। আর দেখবেন দীপ দেখাবেন, ভগবানকে প্রদীপ দেখাবেন। কিভাবে দেখাবেন? যেমন তেমন দেখালে তো হবে না। হিসাব বলছে, ওং লেখা হয় না বাংলায় ওং, ওং কিভাবে লেখেন? এইভাবে দীপটা দেওয়ার নিয়ম এইভাবে। সবাই তাকিয়ে দেখে নিন,
ভগবানকে যখন প্রদীপ দেখাবেন তখন এইরকম ভাবে ওং লেখার মতো, ভগবানকে ধূপ দেখাবেন এইরকম ওং লেখার মতো। এটা হচ্ছে আসল নিয়ম। তাই কি বলছে, প্রার্থনে সে যমুনা মে নহাएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ও প্রার্থনে সে যমুনা, দেখো প্রার্থনে সে, দেখো প্রার্থনে সে যमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण खागी तो ओ तेरी पूर्ण खागी कामना तेरा ला 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 मिलेंगे मिलेंगे राधा प्यारी, मिलेंगे मिलेंगे राधा प्यारी। वृंदावन धाम राजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी। मिलेंगे राधा प्यारी। राधा रानी की, श्याम सुंदर की, মদন মোহন কি। একটা নির্দেশ দিয়ে যায়, অপরাধ নেবেন না। অনেকেই জিজ্ঞেস, দেখুন কীর্তন করতে গেলে অপরাধ নেবেন না, পড়াশুনো করতে হয়। রীতিমতো না পড়াশুনো করলে আপনি প্রমাণ সহ কথা বলতে পারবেন না। আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটি রেফারেন্স দেব, শাস্ত্রের প্রমাণ দেব, শাস্ত্রের বাইরে বলবো না। প্রত্যেকটি শাস্ত্রের ভেতরে আছে, প্রমাণ দিয়ে দিয়ে বলবো। তাকাবেন আমার দিকে। কি বললাম, যে আপনারা যে কীর্তন শুনতে এসছেন, আমাকে কেউ কেউ জিজ্ঞেস করে কীর্তন করতে গেলে, দাদা কি পালা করবেন? আমি তাকে এক কথায় উত্তর দিই, পালা আমি জানি না। এ কি বলছেন মশাই, পালা জানেন না? না, তবে কি জানেন? বললাম লীলা জানি। ভক্তকে জিজ্ঞেস করুন, উনি কোনোদিন কীর্তনিয়াকে গিয়ে বলবেন না কি পালা করবেন, উনি বলবেন বিষয় কি, আলোচনা কি, লীলা কি। তো দেখুন, পালা তো নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা কোনোদিন হয় না। দেখবেন সব জায়গায় পোস্টার দেখবেন পালা কীর্তন লেখা থাকে না, কি থাকে? লীলা কীর্তন। ভগবানের পালা হয় না, লীলা হয়। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়। আর আমাদের জীবনে দুটো পালা হয়, সবার জানা আছে। একটি আসার পালা, আর একটি, জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? যাওয়ারটা, যাওয়ার পালা শেষ হয়েছে, আসারটা। আচ্ছা আচ্ছা, ভুলে বলে ফেলেছিলেন নাকি? আবার অনেকে বলছে, অনেকে বলেন আসারটা, যাওয়ারটা, মানে একটা কিছু হবে আর কি। সেই ভোটের সময় হয় না, কিছু কিছু ব্যক্তি দুপক্ষেই মুড়ি খায়, বেটা কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। একবার হ্যাঁ, একবার না। না না মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসছেন, আসার পালা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। অনেকে বলছে না, যাবে না বলে আর কি বলছে না। আচ্ছা বেশ বেশ বেশ, যাওয়ার পালা বাকি আছে তো? আচ্ছা বলুন, জোরে বলুন, কোনটা বাকি আছে? আরো জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? কি নিচ্ছেন? দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি, ঘুমাচ্ছে নাকি রে? বলো হরি, বলো হরি। আচ্ছা আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। মৃত দেখলে প্রণাম করেন না? আমিও করি, এরাও করে। আর প্রণাম করে কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই। পাক্কা কথা বলি। সব চাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একজন মরে যাচ্ছে, উনি শিক্ষা দিচ্ছেন, আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই সংসারে লাফালাফি করো আর নাচানাচি করো আর আনন্দ করো, আমাকে তাকিয়ে দেখো, একদিন মাচার উপর তোমাকে এরকম শুয়ে শুয়ে যেতে হবে। শ্মশানের চিতাতে যখন তাকে শুয়ে দেবেন, সেজন্য বলতে চাইছে, তোমরা আমাকে আনোনি, আমিও তোমাদেরকে এনে এখানে শিক্ষা দিলাম। যতই সোনার ছাপ্পর খাটে শোও, একদিন এই চিতাতে তোমাকে আসতেই হবে। নিতাই গৌর হরি বল। তবু দেখবেন আস্তে আস্তে, তবু দেখবেন কেউ কেউ বিশ্বাস করে না, মরলো মরলো, ওর কাকা মরেছে, মরেছে, মানে কিরকম বলুন তো? আপনার অপরাধ নেবেন না। এখানে হয়, বিভিন্ন জায়গাতে হয়, ছাগল কাটা হয়। তো ছাগল যেখানে কাটা হয়, দেখবেন আপনারা গিয়ে ছাগল কেটে ছালটাকে ছুলে টাঙিয়ে দেওয়া হয়, মাংসগুলো কেটে বিক্রি করা হয়। আর একটা ছাগল দেখবেন পাশে বসে বসে কাঁঠাল পাতা চিবোই, ও জানে না এর পরের লাইনটা ওর আছে।
আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, দেখছি চলে যাচ্ছে তবু সচেতন হচ্ছি না যে আমরাও চলে যাব। একটি করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। আর কখনো বুঝবেন, আমি আপনাদের এখানে পরশু তারিখে এসেছিলাম 30-40 কিলোমিটার দূরে বিথারি বলে একটা জায়গায়, সাহা পরিবার, এরকম বিরাট পরিবার, বিরাট আসর, বিরাট জায়গা, এরকম একটা সুন্দর মানে ব্যাপার আর কি। এত বৃষ্টি হচ্ছে, রোডের মধ্যে গান, তো মানুষের হাঁটুর নিচে জল যাচ্ছে, তবু 4-5 হাজার লোক ওই হাঁটুর নিচে জল যাচ্ছে তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে। প্রচুর মানুষ বসে আছে, কিন্তু হাঁটুর নিচে জল দিচ্ছে, ওইদিকে তাকাচ্ছে না, হরিনামে হাততালি দিচ্ছে, হরিনাম শুনছে। প্রচুর মানুষের সেবার ব্যবস্থা ছিল। তো সবার কাছে নিবেদন রইল, আমি দেখতে পেলাম প্রতি জায়গায় ভক্ত আছে, সবাই মিলে একবার বলুন রাধে রাধে, একটু জোরে বলুন। আজকে যে লীলাটি করব, প্রথম দিন হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ, আজকে কিন্তু শ্রীখণ্ডের গোপীনাথ। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা যান, একটা জায়গা যাবার জন্য নির্দেশ দিলাম, আপনারা এবং আমি, তার মাঝে একটা জেলা আছে বর্ধমান জেলা। এই বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, কাটোয়া যদি যান, নবদ্বীপ কাটোয়া, ওখান থেকে বাসে 10 থেকে 15 টাকা ভাড়া নেয়। দেখে নেবেন গোপীনাথের মন্দির, অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে আছে। ভারতবর্ষে এত মন্দির দেখলেন, কোনো মন্দিরে ভগবানের হাতে পাথরের নাড়ু নাই, বাঁশি আছে, আসল নাড়ু আছে, কিন্তু পাথরের নাড়ু নাই। ভারতবর্ষের মধ্যে একটাই মন্দির আছে শ্রীখণ্ড, যেখানে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। দেখতে পাবেন, গেলে দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন যে কি দেখছি, ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু। বহু মানুষ, অজস্র মানুষ ওখানে ঢুকছে, দর্শন করছে, আর ওখানে গেলে জীবন ধন্য হয়ে যায়। আমি একবার গান করতে করতে এই বছর গিয়েছিলাম, প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্তের ভিড়, ভালো লেগেছিল খুব। আপনারাও যাবেন যদি আপনাদের সময় হয়। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে ছোট্ট ছেলে রঘুনন্দন বৃহস্পতিবার দিন জন্ম হয়েছিল। জোরে বলুন কিবার জন্ম হয়েছিল? আচ্ছা, সেদিন বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম কি? সরস্বতী পুজো। সবাই শুনবেন, সরস্বতী পুজো। তো মায়েরা এই দুটো মাথায় মনে রাখবেন। আর দ্বিতীয় কথা, রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। আপনাদের জন্য ঘোষবাড়ির পক্ষ থেকে প্রায় 10 থেকে 15 কেজি বাতাস এখানে আছে, আপনাদের কাছে কাছে গিয়ে সবাইকে দেওয়া হবে, আপনারা পাবেন। এই বাতাসা নিলে উপকার কি হবে? রঘুনন্দন লীলাটা পড়বেন, পরিষ্কার করে বর্ণন করা আছে। কি, যদি এই প্রসাদটা কেউ নিয়ে যায় আপনার